আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ। আশা করি সবাই বেশ ভালো আছেন। কোরিয়ার সাথে ম্যাচে আমরা ৫-০ গোলে জেতার পর আমাদের টার্গেট জাপান এবং গতকালকে কিন্তু কোরিয়াতে শেষ প্র্যাকটিস শেষ করছে ব্রাজিল। এবার জাপানের উদ্দেশ্যে রওনা দিছিল। অলরেডি ব্রাজিল দল কিন্তু জাপানে পৌঁছে গেছে। এখন আসেন জাপানের সাথে ম্যাচে ব্রাজিলের আসলে একাদশটা কেমন হতে পারে? এখানে অনেক পরিবর্তন আসবে কিনা বা কে কি পরিবর্তন হতে পারে সেটা নিয়ে কথা বলার আগে আপনাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ম্যাচে কার্লো আনচেলত্তি কোনোভাবে উইনিং কম্বিনেশন ভাঙবে না। কেন ভাঙবে না? আপনারা জানেন চিলির সাথে আমরা ৩-০ গোলে জয় পাওয়ার পর পরবর্তী ম্যাচে কিন্তু আমরা হেরে বসছিলাম বলিভিয়ার সাথে এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার যে ম্যাচটাতে ব্রাজিল কোনো অ্যাটাকই করতে পারে নাই। কারণ ওই টিমে পুরো ৮ থেকে ৯টা প্লেয়ারকে কিন্তু কার্লো চেঞ্জ করে ফেলে। সো এই জন্য কার্লো আনচেলত্তি কোনোভাবে আসলে এখন ব্রাজিল টিমে যে রিদমটা আছে রিদমটা কোনোভাবে ভাঙতে চায় না। যার কারণে সে এই টিমে হয়তোবা একাধিক প্লেয়ারকে চেঞ্জ করবে না। যদি চেঞ্জ করে তাহলে খুব সামান্য। গতকালকের প্র্যাকটিস শেষে যে একাদশটা আসলে আমাদের সামনে আসছে সেটা নিয়ে কথা বলি। আজকে একটা অনুশীলন আছে এবং আজকে অনুশীলনের পরে কিন্তু ফিক্সড হয়ে যাবে যে জাপানের সাথে ব্রাজিল কোন একাদশ নিয়ে শুরু করতেছে। সো গতকালকে অনুশীলনে যে একাদশ নিয়ে খেলছে ব্রাজিল কার্লো আনচেলত্তি, সেটা হচ্ছে গোলকিপার ছিল হুগো সোউজা, এটা অনুমেয়ই ছিল এবং কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে ক্লিয়ার করছে যে বেন্তোর জায়গায় হুগো সোউজাকে নেওয়া হবে, বিকজ হুগো সোউজা যেহেতু আমাদের নেক্সট পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে থাকতেছে। সো ব্রাজিল ন্যাশনাল টিমে তার অভিষেক করাটা খুব জরুরি, কারণ কনফিডেন্ট এটা বড় জিনিস। কারণ আপনি যদি তাকে কখনো অভিষেকই না করেন তাহলে কখন তাকে ইউজ করতে পারবেন না, ওই প্রেশারটা সে নিতে পারবে না। সো হুগো সোজা শুরু করতেছে গোলকিপার হিসেবে, এটা মোটামুটি ফিক্সড। লেফট ব্যাকে আমরা দেখবো ডগলাস সান্তোসকে, রাইট ব্যাকে ভিতিনোকে, এটা কিন্তু একদমই ফিক্সড। আমাদের সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস এবং তার সাথে হচ্ছে এদার মিলিতাও। এটা হচ্ছে ডিফেন্স লাইন আপটা। অনেকে বলতেছেন গ্যাব্রিয়েল মাগালেস যে কাট খাইছে, এটা কোনো সমস্যা হবে কিনা? ভাই ফিফার এটা কোনো গেম না, এটা হচ্ছে ফিফার ফ্রেন্ডলি গেম। এটা কিন্তু ফিফার সাথে কোনো কানেক্টেবল না। সো যার কারণে এইসব কাটে কোনো আহামরি কোনো সমস্যা হয় না। সো আমাদের ডিফেন্স লাইন আপটা গেল। এখন আসেন মিডফিল্ডে। ব্রুনো গুইমারেস যে পারফরমেন্স দেখাইছে সেটাতে আমরা মিডফিল্ডে অন্যরকম একটা স্বস্তি ফিল করতেছি। তার সাথে আমাদের ক্যাপ্টেন ক্যাসেমিরো তো আছেই। মিডফিল্ডে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেস ডাবল পিভট হিসেবে থাকবে এবং অ্যাটাকিং এ আমাদের থাকতেছে হচ্ছে ম্যাথুস কুনিয়া। আগের দিন যেমন ছিল সেম টু সেম। তার সাথে হচ্ছে লেফটে আমরা দেখতে পাবো হচ্ছে রদ্রিগোকে, যেটা কার্লো আনচেলত্তি খেলাইছে, এবং রাইটে এস্তেবা এবং ভিনিকে নাম্বার 9 হিসেবে ইউজ করছে। সম্ভবত রদ্রিগো এবং ভিনিকে ফলস 9 হিসেবে ইউজ করবে। এটা হচ্ছে গতকালকে জাপানের বিপক্ষে ম্যাচের আগের যে অনুশীলনটা সেটাতে কার্লো আনচেলত্তির এই একাদশটাই ছিল। এই একাদশে একটা মাত্র পরিবর্তন, সেটা হচ্ছে হুগো সোউজা। তার তার জায়গায় ছিল হচ্ছে বেন্তো, সেখানে হুগো সোউজাকে নিয়ে আসছে। সো এই যে একটা টিম কম্বিনেশন, একটা উইনিং টিম, এই টিমটাকে যদি আবারও সাফল করে, আবারও ভেঙে ফেলে, আবারও ৩-৪টা পরিবর্তন করে তাহলে কিন্তু প্রবলেম। হয়তোবা যদি কাউকে পরীক্ষা নিরীক্ষা করতে হয় তাহলে সেকেন্ড হাফে করবে, অথবা নেক্সটে আমাদের ট্যুর আছে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা দুটো দলের সাথে, সেখানে হয়তো বা কিছু চেঞ্জ করতে পারে। তবে এই মুহূর্তে এশিয়াতে দুইটা টিমের সাথে খেলা করিয়ে যাবেন, এখানে খুব একটা পরিবর্তন কার্লো করবে বলে অন্তত মনে হচ্ছে না। তারপরেও আজকে যেহেতু ফাইনাল প্র্যাকটিস এবং আজকে প্র্যাকটিস শেষে হয়তোবা পরিবর্তন করলেও করতে পারে, তবে পরিবর্তন করার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ। অনেকে চিন্তা করেন যে লেফট ব্যাকে হয়তো বা এখানটাতে ডগলাস সান্তোসের জায়গায়, ডগলাস সান্তোস তো মোটামুটি ফিক্সড হয়ে গেছে, কার্লোস আগস্টোকে দিয়ে শুরু করলে সম্ভবত ভালো হতো, অথবা রাইট ব্যাকে ভিদুনোর জায়গায় পাওলো হেনরিককে দিয়ে শুরু করানো ভালো হতো। আসলে আমার আপনার চেয়ে আঞ্চলিক ভালো জানে কি করা উচিত কি করা উচিত না। সে প্ল্যান করে আসলে কাজ করবে। আমাদের কাজ হচ্ছে এনজয় করা, ব্রাজিলের জয়টাকে উপভোগ করা, এটুকুই আসলে আমাদের কাজ। আর আমার কাজ হচ্ছে ব্রাজিলের খেলারই আপনাদের সাথে আলোচনা করা। সো এই আলোচনাটুকু আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং আল্লাহ হাফেজ।